অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তাদের ভারতের মতন পুশব্যাক করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে বলে জানান তিনি। শনিবার বাংলাদেশের সুন্দরবনের বিজিবির বয়সিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। সুন্দরবনের জল সীমানায় বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার জল সীমান্ত রক্ষার কাজ করবে বিজিবির ভাসমান বিওপি। ভারত সুন্দরবনের জলসীমা সহ বিভিন্ন সীমান্তে পুশিং করেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ভারত মন্দারবাড়ির সীমান্ত এলাকা থেকে পুশিং করেছিল, সেখানে আমি পরিদর্শন করেছি। ভারতকে আমরা জানিয়েছি আমাদের কোনো বাংলাদেশি যদি ভারতে ওখান থেকে থাকে তাহলে প্রপার চ্যানেলে পাঠান। যেমন ভারতে যারা বাংলাদেশে আছে তাদের আমরাও প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কাউকে পুশিং করি না। তিনি বলেন, গতকাল আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ভারত পুশিংয়ের চেষ্টা করেছিল, কিন্তু বিজেপির সঙ্গে আনসার এবং স্থানীয় জনগণের প্রতিরোধে ভারত পুশিং করতে পারেনি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশিং করতে পারবে না। বিজেপির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই বোনেদের সহযোগিতা দরকার। এই পুশিং যেই এলাকাগুলো দিয়ে হচ্ছে, এটা সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ওই এলাকায়, আর এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারি যেদিকে চর এলাকা, প্রত্যন্ত এলাকা, সেদিক দিয়ে মূলত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের যেদিকে জনবসতি নাই সেদিকে কিছুটা হচ্ছে। তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিং হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি, পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। সো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি এবং ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে। তো আমরা আশাবাদী সামনে আমাদের এইসব পদক্ষেপের কারণে সেটা হবে। এটা আপনার গতকাল দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে, ওইখানে মোট কথা এই যেখানে বিজিবির টহল তো সব জায়গায় একই সময় প্রেজেন্ট থাকতে পারছে না। তো এই জন্য স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিং করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিং করায় বা পুশিং করে। তো সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। তো এইভাবেই আমরা স্থানীয় জনগণকেও সহায়তা করছি। সরাইলের আমাদের ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার ওইদিক দিয়ে কিছু হয়েছে, এক্স্যাক্টলি তথ্য আমরা নিচ্ছি, এখনো সঠিক তথ্য ওইভাবে পাই নাই। নিয়ে তাদেরকে জড়ো করে আমরা আরো বিস্তারিত হয়তো পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। জোরদার করেছি, টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি, সবাইকে বলছি, হ্যাঁ, যেসব জায়গায় যত তথ্য আপনারা পান আমাদেরকে সহায়তা করুন, সেক্ষেত্রে সেটা সম্ভব হবে আশা করি। শেষ প্রশ্ন। জি, মানে আসার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে, এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি। যদি ওখানে নামা হয় না, মানে হেলিকপ্টারে আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তো আমাদের হলো এটা আমাদের এখানে ফরেন মিনিস্টারের দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্তেও কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করতে হবে। আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে, আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়।